গতরাতে আবারও সেই তাণ্ডব দেখলাম। ২১-এর বইমেলায় যেইভাবে দলবদ্ধভাবে কিছু মানুষ একজন ব্যক্তিকে বারবার বলছে, কান ধর কান ধর, মাপচা মাপচা, মানে খুবই দৃষ্টিকটু। ২১-এর বইমেলা, যেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, একটা উৎসব মুখর পরিবেশ, সেখানে দেখলাম পুলিশকে অত্যন্ত অসহায়, আর একজন ব্যক্তিকে এমনভাবে আক্রমণ করছে কিছু মানুষ, শেষ পর্যন্ত সে মাপ চাইতে বাধ্য হয়েছে। ডক্টর ইউনূস সরকার আসলে খুবই দুর্ভাগ্যের মধ্যে সে দিন অতিবাহিত করছে। এমন একটা দিন নাই যে দিনটা খুব নির্বিঘ্নে কাটছে। হয় রাস্তায় গোলযোগ, নাই কোনো না কোনো জায়গায় গোলযোগ আছেই। এর মধ্যে বড় ধরনের ঘটনা তো ৫ তারিখ ৬ তারিখ অতিক্রম করলো, সেই ঘটনার রেশ কিন্তু এখনো কাটেনি, সেই বিতর্ক কিন্তু এখনো চলছে। এর মধ্যে কালকে রাতের যে ঘটনা দেখলাম, সেটা শুধু বাংলাদেশের না, এটা একটা আন্তর্জাতিক অঙ্গনেও ঝড় তুলেছে বা দৃষ্টি কেড়েছে। সেটা কি? একটা বইয়ের স্টলে হামলা, অনেকটা হামলা, মানে কি একেবারে সংঘবদ্ধভাবে এটা হামলার মতনই। তসলিমা নাসরিনের বই বিক্রি করা যাবে না, সেই দাবিতে কেন বিক্রি করা হচ্ছে সেই কারণে ক্ষুব্ধ। শেষ পর্যন্ত সেই স্টলটি বন্ধ করতে বাধ্য হলো উদ্যোক্তারা, অথবা পুলিশ বন্ধ করে দিল। কেননা পরিস্থিতি একেবারেই এমন একটা অবস্থায় চলে যাচ্ছিল যেটা আর কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না। তো ভালো, এইবার দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেরি করেননি, সাথে সাথে তিনি গত রাতেই নিন্দা করেছেন, বেশ কঠিনভাবে নিন্দা করেছেন। এবং এটাও একটা ভালো যে আন্তর্জাতিক গণমাধ্যমে চলে এসছে, যেটা হচ্ছে সোমবার সন্ধ্যায় তসলিমা নাসরিনের বইয়ের প্রকাশক সংস্থা সব্যসাচীর স্টলে হামলা চালায় একদল জনতা। এখানে বলা হচ্ছে, আনন্দবাজার পত্রিকায় এটি এসছে। ঘটনার নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, এই হামলার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের অধিকার এবং সেই দেশের আইনকে অবজ্ঞা করা হয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, বই মেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো বলছে যে সোমবার সন্ধ্যায় একদল জনতা ওই স্টলে গিয়ে তসলিমার বইগুলো সরিয়ে ফেলতে বলে। স্টলে কর্তব্যরত ব্যক্তি তাতে রাজি না হয়, শুরু হয় বাকবিতণ্ডা, হট্টগোল। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়, চলে স্লোগান পাল্টা স্লোগান। শেষে পুলিশ গিয়ে বন্ধ করে দেয় ওই প্রকাশনা সংস্থার স্টল। ঘটনার পরে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলছে যে এই বিষয়ে বাংলাদেশের বাংলা একাডেমি সঙ্গে কথা বলেছে অন্তর্বর্তী সরকার। কি ঘটেছিল কি তা দ্রুত একাডেমিকে জানাতে বলে ইউনূস প্রশাসন। পরে ডক্টর ইউনূস বলেছেন যে ২১-এর বইমেলা এদেশের লেখক এবং পাঠকদের প্রাণের মেলা, এই দেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক, শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশা বয়সের মানুষের মিলন মেলা। প্রধান উপদেষ্টা জানান, পুলিশ এবং বাংলাদেশের বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত করে দোষীদের যথাযথ বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই ধরনের ঘটনা এড়াতে বইমেলার নিরাপত্তা আরও জোরদার করারও নির্দেশ দিয়েছে ইউনূস প্রশাসন। দেখেন, এই বইমেলা শুরু হইতে না হইতেই প্রথমে বিতর্ক। হঠাৎ করে দেখা গেল যে একটা ডাস্টবিন, সেই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি এবং সেখানে আবর্জনা ফেলছে, সেই সব দৃশ্য দেখানো হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। একদম ডে ওয়ান থেকে এইরকম এক ধরনের এমন একটা বিতর্ক সামনে আনা হলো, যাতে বইমেলার থেকে এই সমস্ত বিতর্ক এখন প্রাধান্য পেল। এবং শেষ পর্যন্ত এই স্টলে যেই হামলা, দলবদ্ধভাবে যে ধরনের আক্রমণাত্মক মনোভঙ্গি দেখলাম এবং পুলিশের অসহায়ত্ব, এই পরিস্থিতিগুলো কিন্তু বাংলাদেশের এই ঘটনাগুলো এটা অন্যদিকে মোড় নিচ্ছে। এবং আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এটা কোনোভাবেই ভালোভাবে দেখা হবে না। তারা বলবে যে বাংলাদেশ এখন উগ্রপন্থী, জঙ্গিপন্থী, উগ্র ধর্মীয় যে গোষ্ঠীগুলো, তাদের কাছে সবাই বিপর্যস্ত হচ্ছে বা তারা হামলার মুখে পড়ছে। এইভাবে আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু বাংলাদেশকে চিত্রিত করা হবে, যা খুবই দুর্ভাগ্যজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।